আঞ্চলিক ভাষায় ম্যাগাজিন অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরিচালনায় ছিলেন এম এ হোসেন, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তানভীর আহমেদ। বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আবিদুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ প্রকাশ করেন। তিনি বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে, তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করা হবে। ঘোষিত রোডম্যাপে ২৪ দফা থাকবে। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হবে, যা ১.৫ মাস চলবে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধারা। এদিকে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসিল ঘোষণার অন্তত ৩ দিন আগে আসন ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হবে। এছাড়া নির্দিষ্ট সংখ্যক ছবি সহ ভোটার তালিকা ছাপানোর নির্দেশ দেওয়া হবে। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারের দুদিনব্যাপী বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। আজ বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সফর সঙ্গী হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির ওরস। গতকাল খতমে কোরআন, জিকির আসকার ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় এই বার্ষিক ওরস। এবারের ওরসে অতীতের ন্যায় কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। মাজার কর্তৃপক্ষ জানান, শুধু ধর্মীয় ইবাদত বন্দেগীর মধ্য দিয়েই ওরস পালিত হয়েছে। এদিকে ওরস চলাকালে ইবাদতকারীদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ৫ জনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৩টি ক্যাটাগরিতে এই ৫ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়। এই 3টি ক্যাটাগরি হল: গবেষণা প্রতিষ্ঠানের সদস্য হতে হবে, চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছেন এবং একাডেমিক কাউন্সিলের সদস্য ও অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ হতে হবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনোনতির উপর নির্মিত রাজাপুর সেতুর নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি টাকা। প্রকল্পের আওতায় পিসি গার্ডার ব্রিজ নির্মাণ শেষ হয়েছে। এখন চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের আওতায় উভয় পাশে ২৫টি বক্স কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ লাইটিং সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার 3টি উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ব্যবসা সহ এলাকার মানুষের ভোগান্তি লাঘব হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ জেলায় নতুন করে আরও 1 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি বছর সিলেট বিভাগে ১০৭ জন ডেঙ্গু রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫ জন। বিভাগের সবচেয়ে বেশি ডেঙ্গু পাওয়া যায় হবিগঞ্জে। এখন পর্যন্ত হবিগঞ্জে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫১ জন। এছাড়া সিলেটে ২৭ জন, সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের সবাই হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে ১৯ বিজিবির ব্যাটালিয়ন। সিলেটের জৈন্তাপুর উপজেলার জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গোয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল আজ ভোরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে অভিযান চালায়। এই সময় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। এছাড়াও জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও 3টি ভারতীয় গরু ও একটি মহিষ জব্দ করেছে। জব্দকৃত গরু মহিষের মূল্য প্রায় ১০,৩০,০০০ টাকা। মৌলভীবাজারে বাঁশ দিয়ে আকর্ষণীয় নকশা ও কারুকার্য সম্পন্ন ফার্নিচারের চাহিদা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই জেলা জুড়ে 7টি কারখানা গড়ে উঠেছে। এইসব কারখানা থেকে উৎপাদিত ফার্নিচার দেশে বিদেশে রপ্তানি করে বছরে প্রায় ৩ কোটি টাকা আয় হচ্ছে। বাঁশ দিয়ে হাতে তৈরি এসব ফার্নিচার দেশি বিদেশি পর্যটক ও স্থানীয়দের নিকট ব্যাপক সমাদৃত হয়ে উঠেছে। এছাড়া কারখানায় প্রায় ১৩০ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০০৩ সালে ২০,০০০ টাকা পুঁজি নিয়ে প্রথম বাঁশের
বাঁশের ফার্নিচারের ব্যবসা শুরু করেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের আমির হোসেন সিরাজ নামে এক যুবক। বর্তমানে এখানে কাজ করেন প্রায় 25 জন শ্রমিক। গ্রাম থেকেই তিনি সারা দেশে সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্রি করছেন বাঁশের ফার্নিচার। বাঁশ দিয়ে তৈরি অত্যাধুনিক ডিজাইনের সোফা সেট, খাট, ডাইনিং টেবিল, চেয়ার, আলনা, ড্রেসিং টেবিল, দরজা, জানালা, ফুলের টব, রিডিং টেবিল, পেন স্ট্যান্ড জেলার বিভিন্ন রিসোর্ট ও কটেজে, হোটেল, রেস্টুরেন্ট ও অফিসে ব্যবহৃত হচ্ছে। এতে অনুপ্রাণিত হয়ে বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও জেলা সদরে আরও 6টি কারখানা গড়ে উঠেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 32 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।